আজ ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ জনগণকে একটা পরীক্ষার মুখোমুখি দাঁড় করাতে চাই। আগামী দিনের রাজ্যে এডিসি নির্বাচন। এই নির্বাচনের আগে বিজেপি ভার্সেস তিপ্রামথার লড়াই চলছে। সেই লড়াইয়ে পরীক্ষা দিতে হবে আপনাদেরও। দেখা যাক পরীক্ষায় কে জিততে পারে। আমাদের কমেন্টস বক্স আপনাদের জন্য ওপেন রয়েছে। আমরা শুধু দেখতে চাই এই এডিসি নির্বাচনে কার পাল্লা ভারী, রাজ্যের জনপ্রিয়তা কার, এই 40 লক্ষ জনগণ কাকে উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখতে চান। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, আরেকদিকে মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন। মহারাজ প্রদ্যোৎ তিপ্রাসার সুপ্রিমো, যিনি এডিসিকে ডেভেলপ করার কথা ভাবছেন। এডিসি জয়যুক্ত হয়েছে, তাদের হাতে এডিসির ক্ষমতা রয়েছে। অন্যদিকে রাজ্যের সিংহাসনে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার ডাক দিয়েছেন, পরিকল্পনা গ্রহণ করেছেন, বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এই দুজন দুই দিকে দাঁড়িয়ে মহারাজ প্রদ্যোৎ বলছেন তাকে সরাসরি বলতে, যে যদি অ্যালায়েন্স না রাখতে চায় তাহলে সরাসরি বলার জন্য তিনি দিল্লিতে গিয়ে হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন। অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন কোনো অন্যায়, কোনো অনাচার, এডিসির দুর্নীতি, কোনো কিছুকে তিনি প্রশ্রয় দেবেন না। আইনের পথে চলবে। মানুষ এডিসিকে উন্নত করতে চাইলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য 28 সিট দখল করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন বার্তা। অন্যদিকে মহারাজ প্রদ্যোৎ কিশোর দিলেন এডিসিতে 28 সিট দখল করব, কাউকে একটি সিটও দেব না। তিনি তার ক্ষমতার দেখাতে চান। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এডিসি এলাকায় চষে বেড়াচ্ছেন। তিনি মসনদে বসার পর ত্রিপুরা রাজ্যকে পাল্টে দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, সাধারণ মানুষকে উন্নয়নের ধারায় নিয়ে আসার চেষ্টা করছেন। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, পানীয় জল সমস্ত কিছুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দেখছেন। এডিসি এলাকায় যাচ্ছেন, স্কুল, কলেজ, হাসপাতাল থেকে শুরু করে সমস্ত কিছু তিনি বানিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মহারাজ প্রদ্যোৎ আবার অভিযোগ করছেন এডিসিকে টাকা দিচ্ছে না। আবার রাজ্যের বিজেপি সরকার বলছে তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, তারা টাকার হিসাব না দিলে তাদেরকে কি করে টাকা দেব। একদিকে উন্নয়ন, আরেকদিকে অনুন্নয়ন, দুটোর মাঝামাঝি দাঁড়িয়ে কথার লড়াই চলছে, একে অন্যের মধ্যে কাদা ছোড়াছড়ি। অথচ দুটি দলেই শাসকেই রয়েছে, শরিক দল রয়েছে। বিজেপি ভার্সেস তিপ্রামথার লড়াই, মনে হচ্ছে বিজেপিও বিরোধী, তিপ্রামথাও বিরোধী। আবার কখনো কখনো দেখা যায় তিপ্রামথাও শাসক, বিজেপিও শাসক। বিরোধীকে শাসককে বোঝা যাচ্ছে না। আগামী এডিসি নির্বাচনে কথার লড়াইয়ে চলছে, কিন্তু জনগণ কাকে চাইছে? এই 40 লক্ষ জনগণ, 40 লক্ষ ত্রিপুরাবাসী, যে গণদেবতারা ভোটের মাধ্যমে এডিসিকে নির্বাচিত করবেন, অর্থাৎ এডিসি, আগামী এডিসিতে কে বসবে, কে মসনদে দখল করবে, কে সিংহাসন আরোহণ করবে, তিপ্রামথার হাত থেকে কি বিজেপি ছিনিয়ে নিতে পারবে 28 সিট, নাকি তিপ্রামথাই আবারও তারা সেই এডিসি জয়যুক্ত করবে? কি হবে রাজ্য জুড়ে? আগামী দিনেই তো এডিসি নির্বাচন। তার আগে তিপ্রামথা ভার্সেস বিজেপির যে লড়াই, একে অন্যের মধ্যে যে রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক আলোচনা, একের পর এক জানিয়ে আলোচনা চলছে। মহারাজ প্রদ্যোৎ বলছেন আমরা আর অ্যালায়েন্সে থাকতে চাই না, এই অ্যালায়েন্স নিয়ে সরাসরি বললেই পারে তিপ্রামথা। আবার অন্যদিকে মহারাজ প্রদ্যোৎ সরাসরি অভিযোগ করছেন এডিসিতে টাকা নেই, এডিসিতে টাকা দেওয়া হচ্ছে না, এডিসি নিয়ে তালবাহানা চলছে। একের পর এক অভিযোগ, পাল্টা অভিযোগে রাজ্য সরগরম হয়ে উঠেছে। কখনো আন্দোলন, কখনো স্ট্রাইক, কখনো দিল্লিতে, কখনো আগরতলা দখল করা, কখনো আগরতলা দখল করার ডাক, কখনো এডিসি স্ট্রাইক করে দিয়ে রোমান স্ক্রিপ্টের ডাক, কখনো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক, মিটিং, আলোচনা, ত্রিপুরায় এসে প্রেস কনফারেন্স, সব কিছুই হচ্ছে। তাদের অ্যাকর্ড, তাদের সাইন, চুক্তি, তিপ্রাসা অ্যাকর্ড, ল্যান্ড রাইটস ইমপ্লিমেন্ট, তাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড একের পর এক চলছে। কিন্তু অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন এটা তাদের হাতে নয়, এটা হচ্ছে সরাসরি দিল্লি থেকে যা করবে তাই হবে। অর্থাৎ
মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন পাহাড় সমতল একসাথে এগিয়ে যাক, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, সুন্দর ত্রিপুরা হোক, এটাই চাইছেন। কিন্তু দুটো দলের মধ্যে তো রাজনৈতিক উত্তাপ, লড়াই, আলোচনা, সমালোচনা চলছে। সব কিছু ছাপিয়ে আগামী এডিসি নির্বাচন বিজেপি তিপ্রামথা কি জোট করবে, নাকি শাসকের মধ্যে আবার বিরোধিতার থাকবে, সেটা সময় বলে দেবে। কিন্তু এই 40 লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সরকার তার হাতে, এডিসি সরকার মহারাজ প্রদ্যুতের হাতে, দুজন দুই দিকে দাঁড়িয়ে এই 40 লক্ষ জনগণ কার চিন্তা ভাবনায় ত্রিপুরা এগিয়ে যাচ্ছে? সত্যি কি এডিসি মহারাজ প্রদ্যুৎ চালাতে পারছেন না? এডিসি কি 28 সিট মহারাজ প্রদ্যুৎ দখল করবেন? এডিসি কি মহারাজ প্রদ্যুতের হাতে থাকুক সেটা চান, নাকি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নতুন করে এডিসি দখল করুক সেটা চান? আপনাদের কি মনে হয়, কার হাতে এডিসির সিংহাসন যাওয়া উচিত? কার হাতে গেলে এডিসি ঠিক থাকবে? কে এডিসিকে সুন্দর স্বয়ং সম্পূর্ণ রাখতে পারবে? এডিসির উন্নয়ন করতে পারবে কে? মহারাজ প্রদ্যুৎ তো 5 বছর হয়েছে, এডিসিতে কি করেছেন কি করেননি আপনারা সবাই জানেন, কতটা উন্নতি হয়েছে কি হয়নি। এবার কি আবারও মহারাজ প্রদ্যুতের হাতেই দেবেন এডিসি? এডিসির প্রদ্যুতের হাতেই থাকুক, মহারাজ প্রদ্যুতের হাতে এডিসি থাকুক, রাজ্যের মানুষ কি এটাই চান? নাকি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে এডিসি যাক সেটা চান? কাকে সমর্থন করছেন আপনারা? রাজ্যের 40 লক্ষ জনগণ কি চাইছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, নাকি মহারাজ প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মন? কার জনপ্রিয়তা বর্তমানে বেশি? কার সমর্থন বেশি? কার সাপোর্টিং বেশি? জনগণ কাকে ভোট দেবেন? গণদেবতা কি করবেন? মহারাজ প্রদ্যুতের হাতেই এডিসি থাকবে, নাকি নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাতে যাবে? আপনারা কাকে চাইছেন? এই পরীক্ষার মুখোমুখি আপনাদের দাঁড় করালাম। কমেন্টস বক্স ওপেন রয়েছে, আপনাদের এক একটি কমেন্টস খুব গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত জানতে চাই। রাজ্যে তিপ্রাসা রয়েছে, বাঙালি রয়েছে, জনজাতি রয়েছে, রাজ্যের সমস্ত অংশের মানুষ। আমরা দেখতে চাই আপনারা কোন দিকে সাপোর্টিং বেশি, কার হাতে এডিসি যাওয়া উচিত, কার জনপ্রিয়তা বেশি, কে রাজ্যের এডিসিকে উন্নয়ন করতে পারবেন বলে মনে হয়, কার সরকার? মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, নাকি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন? কার সমর্থন, কার জনপ্রিয়তা আমরা দেখতে চাই কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে।